সম্প্রতি ঋতব্রত ব্যানার্জি দাবি করেছিলেন তাদের শিবিরে ৬৫ জন বিধায়ক রয়েছেন, আর সেই ৬৫ নম্বর বিধায়ক ফিরহাদ হাকিম কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে উঠে আসছে বড় খবর, যা সেই জল্পনাকে আরো কিছুটা উস্কে দিয়েছে। ঋতব্রত শিবিরের প্রশিক্ষকের দায়িত্বে ফিরহাদ হাকিম। কিভাবে ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা কাজ করবেন বিধানসভায়, তারই প্রশিক্ষণ দিলেন ফিরহাদ। সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ঋতব্রত ব্যানার্জি। তিনি জানান, ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, আকরুজ্জামান, বিপ্লব মিত্র, গোলাম রব্বানী, চন্দ্রনাথ সিনহা, রথিন ঘোষ, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহার মতো বিধায়করা প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন। কি বলেছেন ঋতব্রত ব্যানার্জি, শোনাবো আপনাদের। জেনারেলি মানে প্রশিক্ষণ মানে ধরুন আমাদের, আমি শুরু থেকেই বলেছিলাম যে আমাদের তো কালেকটিভ, তো মানে এরকম আছে 15 বছরে এরকম এমএলএ আছেন যিনি একবারও বলার সুযোগ পাননি। আজকে অনেকেই উপস্থিত ছিলেন। তো প্রাইমারিলি আমরা জানতে চেয়েছি কারা বলতে আগ্রহী। যারা বলতে আগ্রহী আমরা চেষ্টা করব সবাইকে অ্যাকোমোডেট করার, ন্যূনতম সময় হলেও সবাই যদি অ্যাকোমোডেটেড হতে পারে। আমরা একটা প্রাইমারিলি আলোচনা করেছি। তারপরে ধরুন অনেকেই নতুন, আমার নয় পার্লামেন্টের অভিজ্ঞতা ছিল, রাষ্ট্রপতির অভিভাষণ হলে তাকে তারপর অ্যামেন্ডমেন্ট মুভ করতে হয়, এখানে রাজ্যপালের যে ভাষণ তার উপর অ্যামেন্ডমেন্ট মুভ করার বিষয় ছিল, তো সেইগুলো একটু কালেকটিভলি করা, অ্যামেন্ডমেন্ট গুলো মুভ করা, সেটা করেছি। তারপর আমরা ডিসকাস করেছি কারা বলতে চান, প্রাইমারিলি একটা তালিকা তৈরি হয়েছে কারা বলতে চান। মানে আমাদের ওরকম হবে না যে 2-3 জন বলে সীমাবদ্ধ হয়ে যাবে। আমরা যত বেশি সম্ভব যাদের অ্যাকোমোডেট করা যায়, যারা বলতে আগ্রহী, এবং কোন লাইনে বলা হবে, কি স্পিরিটে বলা হবে, আমাদের স্টান্স কি থাকবে, এগুলো নিয়ে একটা প্রাইমারি চর্চা আমরা আজকে করেছি। আমি ব্যাপারটা যেহেতু জানি না, এই মুহূর্তে বলতে পারছি না, জেনে বলবো। আমি এতক্ষণ মানে বিধানসভায় ঢোকার পর থেকে আমাদের এই যে ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছিল তাতেই ছিলাম। এটা আমাদের ইন্টারনাল ট্রেনিং। না, আমাকে মানে রায়টা দেখতে হবে, রায় না দেখে বলাটা ঠিক হবে না। তো রায়টা না দেখে আমি এরকম ভাবে বলতে পারবো না। দেখলে অবশ্যই দেখে জিনিসটা, আমি মানে গত 3-4 ঘন্টা ধরে যেহেতু একটা ব্যাপারের মধ্যে এনগ্রস ছিলাম, এবং আমাদের মানে প্রশিক্ষণই বলতে পারেন, এটা ইন্টারনাল একটা প্রশিক্ষণ, আমরা কি করব, এবং ওই যে বললাম যে কারা বলবেন তার একটা স্টক টেকিং করা, মানে আমরা উপর থেকে চাপিয়ে দেয়া নয় যে কে বলবেন, হাউস থেকেই ঠিক হয়েছে যে কারা বলতে চান। চেষ্টা করব, ধরুন হয়তো গভর্নরস অ্যাড্রেসে যে আলোচনা হবে তাতে সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না, যাদের করতে পারলাম না তারা বাজেটে বলবেন। চেষ্টা করব মানে সবাইকে অ্যাকোমোডেট করার, এটাই আলোচনা হয়েছে। মানে একই লোক দুবার বলবেন, এরকম হয়তো কিছু এক্সেপশন থাকবে, কিন্তু ওভারঅল হচ্ছে, এবং প্রায় সিনিয়র আমাদের যারা দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের মন্ত্রী, তারা সবাই, প্রায় সবাই এই প্রশিক্ষণ শিবিরে ছিলেন, তারা সবাই কন্ট্রিবিউট করেছেন। তো ফিরহাদ হাকিম ছিলেন, জাভেদ আহমেদ খান ছিলেন, আকরুজ্জামান ছিলেন, বিপ্লব মিত্র ছিলেন, গোলাম রব্বানী ছিলেন, চন্দ্রনাথ সিনহা ছিলেন, রথিন ঘোষ ছিলেন, সাবিনা ইয়াসমিন ছিলেন, শিউলি সাহা ছিলেন, অনেক সিনিয়ররা ছিলেন। তো এটা একটা কালেকটিভ কন্ট্রিবিউশন আর কি, সবাই মিলে আমরা চর্চা করেছি। এবং আমি বললাম যে একটা মানে অনেকেই আমরা মানে ফ্লোরে ওপেন করে দিয়েছিলাম কারা বলতে চান। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখব। একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন তারই আস্থাভাজন পুরাতন যারা কর্মী ছিলেন, যারা একেবারে তৃণমূল কংগ্রেস তৈরির সময় থেকে তৃণমূল শিবিরে ছিলেন, সেই সমস্ত লোকেরা। এবং তার মধ্যে উল্লেখযোগ্য যেরকমভাবে গতকালই একেবারে ইস্তফা দিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ঠিক সেভাবেই উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক, যার মধ্যে দাঁড়িয়ে কিন্তু এখন যা একেবারে দুই মেরুতে বিভক্ত হয়ে গেছে। একদিকে হচ্ছে যে আদি তৃণমূল এবং আরেকদিকে বিক্ষুব্ধ তৃণমূল বা ঋতব্রত পন্থী যে তৃণমূল, সেই তৃণমূল কংগ্রেস। এবং সেই তৃণমূল কংগ্রেসেই দেখা যাচ্ছে যে আদি তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালীন
থাকা তারই আস্থাভাজন বিভিন্ন লোকজন তারা এই তৃণমূলেই অর্থাৎ ঋতব্রত যে ব্লক তৈরি করেছেন, বিদ্রোহী ব্লক, সেখানে যোগ দিতে শুরু করেছেন। এবং তার মধ্যে থেকে দাঁড়িয়ে কয়েক আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সাফ জানিয়েছিলেন যে তাদের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 65-তে। তাই 65 নম্বরকে তাই নিয়ে কিন্তু একটা জল্পনা তুঙ্গে ছিল। অনেকেই জল্পনা করছিলেন যে হয়তো এই নামটা ফিরহাদ হাকিমের হতে পারে। তবে ফিরহাদ হাকিম কিনা সেই 65 নম্বর নাম তা এখনো স্পষ্ট না হলেও বিধানসভায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করবে তার প্রশিক্ষণ কিন্তু দিচ্ছেন স্বয়ং ফিরহাদ হাকিম, কলকাতা বন্দরের একেবারে বিধায়ক। এবং দীর্ঘ 15 বছর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারে ছিলেন, সেই সময় দাঁড়িয়ে একেবারে বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসাবে কিন্তু যাকে দেখা যেত তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম বা ববি হাকিম। সেই ফিরহাদ হাকিমই এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে সমস্ত যারা বিক্ষুব্ধ তৃণমূল রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে তারা বিধানসভায় কাজ করবেন। গত শুক্রবারই একেবারে বিধানসভায় যে অনুশীলন ছিল, যেখানে দাঁড়িয়ে তারা কিভাবে বিধানসভায় কাজ করবেন, বিধানসভায় কীভাবে বক্তব্য পেশ করবেন, সেই নিয়ে একটি প্রশিক্ষণ শিবির ওখানে আয়োজন করা হয়েছিল। এবং সেই প্রশিক্ষণ শিবিরেই একেবারে প্রশিক্ষক হিসাবে কিন্তু উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের লিডার ববি হাকিম বা ফিরহাদ হাকিম। যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘকালের যে সংখ্যালঘু সম্প্রদায় সেই দায়িত্ব সামলিয়ে এসেছিলেন, কলকাতা পুরসভার মেয়র পরিষদের পদ সামলেছেন, তিনি মেয়র ছিলেন কলকাতা পুরসভার। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু তিনি এখন বিক্ষুব্ধদের একেবারে প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে তারা বিধানসভায় কাজ করবেন। গতকাল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে তিনি প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় দাঁড়িয়েই কিন্তু তিনি উল্লেখ করেন যে তাদের যে বিধায়ক সংখ্যা রয়েছে সেই বিধায়ক সংখ্যার মধ্যে এরকম অনেক বিধায়ক রয়েছেন যারা একেবারেই নতুন এবং প্রথমবার বিধানসভায় তারা এসেছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিভাবে কাজ করবেন, কিভাবে বক্তব্য পেশ করবেন, এই সবের জন্য একটা সিনিয়র পার্সোনালিটিদের যারা পার্সন রয়েছেন তাদের প্রয়োজন, কারণ তারা দীর্ঘদিন ধরে অভিজ্ঞ। এবং সেই অনুযায়ী কিন্তু ফিরহাদ হাকিম তিনি নতুনদের বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে কি করতে হবে। এবং একই সঙ্গে ছিলেন শিউলি সাহা সহ একাধিক নাম যারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত ছিলেন। তবে এই নতুন তৃণমূল যারা নিজেদেরকে তৃণমূল বলেই দাবি করছে, তার মধ্যে সেই সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে বলা চলে। এবং এখন কিন্তু সেটা 65-তে দাঁড়িয়ে রয়েছে। এবং এই 65 নম্বরকে সে নিয়ে যেরকম প্রশ্ন ছিল, তার মধ্যেই দাঁড়িয়ে একেবারে জল্পনা উস্কে দিলেন আরও বেশি করে ফিরহাদ হাকিম বা ববি হাকিম, কারণ তিনি প্রশিক্ষক হিসাবে এবার প্রশিক্ষণ দিচ্ছেন একেবারে বিধানসভায় আসা নতুন বিধায়কদের। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।